আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মাত্র 6 দিন বয়সে যে পুতনা রাক্ষসীকে বধ করবেন তার তথ্য আমরা গুরুচরণ আশ্রয় করে জানব, আমরা শুনব। আর এই মুহূর্তে চলে যাব আমরা অসুর রাজা কংসের রাজত্বে। কংস হচ্ছে মথুরার রাজা, আর সেই মথুরার রাজা কংস সারা রাজ্যে ঘোষণা করেছে যে আমার রাজ্যে কেউ ভগবানের কথা বলবে না, আমার রাজ্যে কেউ ভগবানের কথা শুনবে না, আমার রাজ্যে ভগবানের পুজো কেউ করবে না। যে পুজো করবে তার জিহ্বা কেটে ফেলবে, যে ভগবানের পুজো করবে তার হাত কেটে ফেলবে, যে বাড়িতে পুজো হবে গোটা বাড়িতে আগুন ধরিয়ে দেবে। তাই এখন কংসের আদেশে ঘরে ঘরে সবাই ভগবানের পুজো বন্ধ করে দিয়েছে, সবাই ভগবানের পুজো বন্ধ করে দিয়েছে। কেউ ভগবানের জন্য তুলসী চয়ন করে না, কেউ ভগবানের পুজোর মন্ত্র বলে না, কেউ ভগবানকে পুজো করে না। কি করবে? পুজো করলে হাত কেটে দেবে, মন্ত্র বললে জিহ্বা কেটে দেবে, ভগবানের নাম হলে ঘরে আগুন ধরিয়ে দেবে। সেই ভয়ে সবাই হরিনাম বন্ধ করে দিয়েছে। কিন্তু কংসের বাবা উগ্রসেন তিনি ভগবানের ভজন ছাড়া থাকতে পারেন না। উগ্রসেন প্রতিদিন দরজা জানলা বন্ধ করে ভগবানের সেবা অর্চনা করে, পূজা অর্চনা করে। একদিন সকাল সকাল উগ্রসেন স্নান করে আর দরজা জানলা বন্ধ করে ভগবানের পুজো করছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। আর অমনি দুরাচারী অত্যাচারী পাপাচারী রাজা কংস দরজায় এসে লাথি মেরেছে বাবা। আর যেই দরজায় লাথি মেরেছে দরজা ভেঙে গেছে। দেখছো উগ্রসেন ভগবান বিষ্ণুর পুজো করছে। কংস বড় বড় চোখ করে চিৎকার করে বলে উঠলো, এই কে আছিস, কে আছিস? আমার বাবার ঘাড়ে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে দে, যা। ঘাড়ে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে দে। আর যেই উগ্রসেনকে দুজন ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে, উগ্রসেন আনন্দে হাসতে হাসতে যাচ্ছে। যাবার আগে বলে উঠলো, ওগো তোমরা একটু দাঁড়াও, আমি আমার ছেলের সঙ্গে একটা কথা বলবো। উগ্রসেন তার ছেলে কংসের কাছে এসে দাঁড়ালেন। কংসকে জিজ্ঞাসা করছে, বাবা কংস, তুই আমাকে কোথায় পাঠাচ্ছিস বাবা, তুই আমাকে কোথায় পাঠাচ্ছিস? কংস রেগে গিয়ে বলছে, তোমাকে আমি কারাগারে পাঠাচ্ছি, তোমাকে আমি কারাগারে পাঠাচ্ছি। উগ্রসেন বললেন, ওটাই তো আমি জিজ্ঞাসা করছি, কারাগারে? তুই আমাকে কোথায় পাঠাচ্ছিস? কারাগারে, 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 কারাগারে মানে কার কাছে, কার দায়িত্বে, কোনখানে? কংস আবার বলছে, আরে বাবা তোমাকে কারাগারে পাঠাচ্ছি। কংসের কারাগার বলতে সে জেলকে বোঝাচ্ছে। আর উগ্রসেন প্রশ্ন করছে, কারাগারে? কংস রেগে গিয়ে বলছে, আরে বাবা তোমাকে জেলে পাঠাচ্ছি, জেলে। উগ্রসেন বললেন, বাবা তোর কল্যাণ হোক, রাধে রাধে, তোর কল্যাণ হোক বাবা। তুই আমাকে এত বড় জেল থেকে বাইরে বার করে আজকে তুই আমাকে মুক্ত করে দিয়েছিস। কংস বললেন, তোমাকে আমি আজকেই কারাগারে বন্দি করব, আর তুমি বলছো আমি তোমাকে মুক্ত করে দিয়েছি? বললেন, হ্যাঁ, তুমি আমাকে সংসার কারাগার থেকে বাইরে বার করে আজকে লোহার কারাগারে পাঠাচ্ছিস, যে কারাগারে কোনো ব্যথা নেই, যে কারাগারে কোনো দায়িত্ব নেই, যে কারাগারে কোনো টেনশন নেই। সেই লোহার কারাগারে বসে অন্তত আমি এইটুকু সুখ পাবো যে আমি চোখ বন্ধ করে মনের আনন্দে ভগবানের ভজনটা করতে পারবো। হরি হরি বল। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইয়ম ইয়ম বাপি শরণ ভাবম তজে তন্তে কলেবরম।
এই দেহটা ত্যাগ করার সময় আপনি যদি হরি বলেন হরির কাছে যেতে পারবেন, কালী বললে কালীর কাছে যেতে পারবেন, শিব বললে শিবের কাছে যেতে পারবেন। আমার বানানো কথা নয়, আমার বানানো কথা নয়। আপনারা সকলে গীতাটা খুলে দেখুন, গীতাতে ভগবান বলছেন, ভগবান বলছেন 12 অধ্যায়, যেখানে বলছেন যে মৃত্যুর সময় হে অর্জুন যে আমার নাম বলবে সে আমার কাছে আসবে। কিন্তু প্রশ্ন হলো যে মৃত্যুর সময় ভগবানের নামটা আমাদের এত সহজে বেরোয় না বাবা। আমরা বাবা গো মা গো বলে চিৎকার করতে পারি, আমরা ছেলে মেয়েদের নাম বলে চিৎকার করে রাখতে পারি, কিন্তু ভগবানের নামটা এত সহজে বেরোয় না। বলে ভগবানের নামটা তখনই বেরোবো যদি আগে থেকে প্র্যাকটিস থাকে। অজামিল দুরাচারী ছিল, পাপাচারী ছিল, ছেলের নাম রেখেছিল নারায়ণ, আর মৃত্যুর সময় ছেলেকে নারায়ণ বলে ডাকলো। অমনি যমদূত ফিরে গিয়ে নারায়ণের দূত এসে অজামিলের আত্মাটাকে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। হরি হরি বল। তাহলে কতকাল, কতদিন, কত বছর, কত মাস ভগবানের নাম প্র্যাকটিস করতে হবে? বলে উদাহরণ দিচ্ছে শাস্ত্র, ভগবান রামচন্দ্রের দাদুর দাদুর বাবা ছিলেন। ভগবান রামচন্দ্রের দাদু, তার বাবা, তিনি মাত্র 24 মিনিট ভগবানের ভজন করে ভগবানকে পেয়েছিলেন। তাহলে ভগবানের রামচন্দ্রের দাদুর বাবার নাম কি? তার নাম হচ্ছে খট্টাঙ্গ রাজ চক্রবর্তী, খট্টাঙ্গ রাজা। আর খট্টাঙ্গ রাজা ছিলেন বিরাট ধার্মিক রাজা, বিশাল শক্তিশালী রাজা। এদিকে স্বর্গে একজন অসুর গিয়ে হামলা করেছে, যার নাম হচ্ছে নারী জঙ্ঘ। সেই নারী জঙ্ঘ নামে একজন অসুর ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে বারবার দেবতাদেরকে হারিয়ে দিচ্ছে। দেবতারা ভয় পেয়ে যাচ্ছে যে এই অসুরের সঙ্গে তো আমরা বারবার পারছি না, হেরে যাচ্ছি, এখন কি করা যায়? এমন সময় দেবরাজ ইন্দ্র দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করছেন যে হে দেবর্ষি, একটু দয়া করে বলতে পারবেন আপনার কাছে এমন কোনো রাজা আছে যিনি আমার থেকে শক্তিশালী, এই অসুরকে পরাজিত করতে পারবে? দেবরাজ ইন্দ্রের কথা শুনে দেবর্ষি নারদ বললেন, একজন রাজা আছে মর্তধামে অযোধ্যায়, আর তার নাম হচ্ছে খট্টাঙ্গ রাজা। আপনি যদি তাকে আনতে পারেন তাহলে তিনি পারে এই অসুরকে বিনাশ করতে। এখন দেবরাজ ইন্দ্র এসে খট্টাঙ্গ রাজার হাতে ধরে অনুরোধ করে তাকে নিয়ে এলেন স্বর্গে। আর সেই স্বর্গে এসে ওই অসুরকে পরাজিত করে তাকে হত্যা করে খট্টাঙ্গ রাজা স্বর্গে শান্তি প্রতিষ্ঠা করে আবার তিনি নিজের জায়গায় ফিরে যাচ্ছেন। যখন তিনি ফিরে যাচ্ছেন তখন দেবরাজ ইন্দ্র বলছেন, দাঁড়ান, আপনি আমার জন্য এত কাজ করলেন, অসুরকে মারলেন, শান্তি প্রতিষ্ঠা করলেন, আর আপনি খালি হাতে এলেন আর চলে যাচ্ছেন, এটা কি হয় নাকি? একটা কিছু নিয়ে যান স্বর্গ থেকে। খট্টাঙ্গ রাজা বললেন, না আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না। না না না, আপনার কিছু লাগবে না বললে হবে না, আমি আপনাকে খালি হাতে ছাড়বো না, বলুন না আপনার কি লাগবে। খট্টাঙ্গ রাজা বললেন, কিছু মনে করবেন না, এই স্বর্গে আপনার যা আছে অযোধ্যাতে আমারও তাই আছে, তাই আপনি এমন কি দেবেন যা আমার কাছে নেই? বলে না, তাহলেও আপনি স্বর্গে এলেন খালি হাতে যাবেন, এটা ভালো দেখাবে না, একটা কিছু চান না? তখন খট্টাঙ্গ রাজা বললেন, বেশ, তাহলে যদি আমাকে দিতে হয় আপনি দয়া করে আমাকে বলে দিন আমি আর কতদিন বাঁচব, আমি আর কতদিন বাঁচবো আপনি দয়া করে একটু বলে দিন। ইন্দ্র বললেন, বাবা এটা তো আমার ডিপার্টমেন্ট নয়, এটা তো যমরাজার ডিপার্টমেন্ট, আমি স্বর্গের রাজা, ঠিক আছে? আপনি জানতে চাইছেন আপনি আর কতদিন বাঁচবেন, আপনি একটু দাঁড়ান, আপনার ব্যবস্থা করে দিচ্ছি। অমনি একজন কর্মচারীকে ডেকে বললেন, যাও চিত্রগুপ্তের কাছে গিয়ে দেখো যে এনার আর কতদিন পরমায়ু আছে। এখন দেব কর্মচারী গিয়ে যমরাজার কাছে দাঁড়িয়েছে, দেখুন তো খট্টাঙ্গ রাজা আর কতদিন বাঁচবে। চিত্রগুপ্ত খাতা উল্টে দেখলেন মাত্র 24 মিনিট তার পরমায়ু আছে। যখনই তে স্বর্গ থেকে মর্তধামে নিজের বাড়ি যাবে 24 মিনিট পরে তার মৃত্যু হবে। এখন ইন্দ্রকে এসে বলে দিয়েছে, ইন্দ্র আর বলতে পারছে না যে আমার এত বড় উপকার করলো তাকে কি করে বলবো 24 মিনিট বাঁচবে। তা খট্টাঙ্গ রাজা বলছে, দয়া করে বলুন কি ব্যাপার, কি হয়েছে? না আপনার মনে কষ্ট হবে। না না, আমার কোনো কষ্ট হবে না। না না, আপনি মাথা ঘুরিয়ে উল্টে পড়ে যেতেও পারেন। খট্টাঙ্গ রাজা বললেন, আমার কিচ্ছু হবে না, আপনি দয়া করে বলুন আমি আর কতদিন বাঁচবো। বলে, আপনি এই স্বর্গ থেকে যখনই নিজের বাড়ি যাবেন 24 মিনিট পরে আপনার মৃত্যু হবে।
আর যেই বলেছে 24 মিনিট পরে মৃত্যু হবে, অমনি খট্টাঙ্গ রাজা লাফিয়ে উঠেছে, বলি আনন্দ ইয়ার ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ ইয়ার ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আজ মৃত্যুর কথা শুনে, আনন্দ আর ধরে না রে, মৃত্যুর কথা শুনে আনন্দ আর ধরে না রে, মৃত্যুর কথা শুনে হরি 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 বলে, মৃত্যুর কথা শুনে হরি 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 বলে, মৃত্যুর কথা শুনে আনন্দ আর ধরে না রে। আনন্দে রাজা খট্টাঙ্গ চক্রবর্তী আনন্দে লাফিয়ে উঠলেন, নেচে উঠলেন। দেবরাজ ইন্দ্র ভাবলো মনে হয় প্রেসার বেড়ে গেছে, মনে হয় বিপি বেড়ে গেছে আর কি, লাফাচ্ছে। ব্যাপারটা কি? তা কি ব্যাপার আপনি এত লাফাচ্ছেন, এত আনন্দ করছেন? আপনি 24 মিনিট পরে মারা যাবেন বলেছি, 24 বছর পরে বলিনি। খট্টাঙ্গ রাজা বললেন আমার খুব আনন্দ হচ্ছে। কেন না? আমার আনন্দ হচ্ছে যে আমি 24 মিনিট পরে মারা যাব। ইন্দ্র বললেন আপনি কি এই 24 মিনিট কি করবেন? বাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করবেন, না ছেলেকে আদর করে কোলে নিয়ে থাকবেন, না নাতি নাতনিকে আদর করে চুমু খাবেন, না বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারবেন? কি করবেন আপনি এই 24 মিনিট কি করে কাটাবেন? খট্টাঙ্গ রাজা বলছে আমি বাড়ি যাব, আর বাড়ি গিয়ে আমি স্ত্রীর সঙ্গে নয়, পুত্রের সঙ্গে নয়, আত্মীয় পরিজন নাতি নাতনির সঙ্গে নয়, আমি বাড়ি গিয়ে সোজা ঠাকুর ঘরে গিয়ে দরজা জানালা বন্ধ করে একটা আসন পেতে যতক্ষণ আমার মৃত্যু না হবে আমি ততক্ষণ হরি 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 বলবো। আমি গরি 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 বলবো, ওগো হরি বলে হরির চরণ পাবো। আমি হরি গরি হরি বলবো, হরি বল হরির চরণ পাবো, হরি গরি হরি বলবো, রাধে। হরি বল হরির চরণ পাবো। আমি হরি হরি বল কাঁদবো, হরি বল হরির চরণ পাবো, হরি হরি বল কাঁদবো, হরি বল হরির চরণ পাবো, আমি হরি হরি। হরি বলবো। যতদিন আমার মৃত্যু না হচ্ছে, যতক্ষণ না হবে ততক্ষণ আমি হরি বলবো। আর হরি বলতে বলতে যদি মরতে পারি তাহলে অন্তিমকালে হরিকে পেয়ে যাব। এ কথা কে বলছেন? না ভগবান রামচন্দ্রের দাদুর দাদুর বাবা। আপনারা বলবেন যে দাদুর দাদুর বাবা কি করে হবে? তুমি বললেই কি আমি মেনে নেব? বলে বাবা ঠাকুর, ভগবান রামচন্দ্র যে বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের নাম হচ্ছে সূর্য বংশ, আর ভগবান কৃষ্ণ এসেছেন চন্দ্র বংশে, আর রাম এসেছেন সূর্য বংশে। সূর্য বংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র গাধি, গাধির পুত্র মরীচি, মরীচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র সূর্য, সূর্যর পুত্র মনু, মনুর পুত্র ইক্ষ্বাকু, ইক্ষ্বাকুর পুত্র সুসেন, সুসেনের পুত্র মান্ধাত্তা, মান্ধাত্তার পুত্র মুচকুন্দ, মুচকুন্দের পুত্র পৃথু, পৃথুর পুত্র শতাবর্ত, শতাবর্তের পুত্র আর্যাবর্ত, আর্যাবর্তের পুত্র ভারত, ভারতের পুত্র ভূধর, ভূধরের পুত্র খাণ্ড, খাণ্ডর পুত্র দণ্ড, দণ্ডর পুত্র হারিত, হারিতের পুত্র হরিবীজ, হরিবীজের পুত্র হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্রের পুত্র রোহিতাস্য, রোহিতাস্যের পুত্র সগর, সগরের পুত্র অসমঞ্জ, অসমঞ্জর পুত্র অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ, ভগীরথের পুত্র শ্রুত, শ্রুতর পুত্র নাভ, নাভর পুত্র সিন্ধুদ্বীপ, সিন্ধুপুত্র অজুপায়ু, অজুতায়ের পুত্র অস্মক, অস্মকের পুত্র বালিক, বালিপের পুত্র মূলক, মূলকের পুত্র অর্বিড়ি, অর্বিড়ির পুত্র বিশ্বসহ, বিশ্বসহের পুত্র খট্টাঙ্গ রাজ চক্রবর্তী, খট্টাঙ্গ রাজার ছেলে দীর্ঘবাহু, দীর্ঘবাহুর পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজর পুত্র দশরথ, আর দশরথের পুত্র ভগবান রামচন্দ্র। হরি হরি বল হরি বল। তো দেখুন বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, তা
তো মাত্র 24 মিনিট ভগবানের ভজন করে খট্টাঙ্গ রাজা ভগবানকে পেয়েছেন। আজকে সেই উগ্রসেন বলছে যে আমি কারাগারে বসে, আমি হয়তো কারাগারে তার আমার অন্য কোনো কাজ থাকবে না, আমি চুপচাপ চোখ বন্ধ করে ভগবানের ভজনটা করতে পারবো। কিন্তু ভক্তের ভাব কি আর দুরাচারী কংস বুঝবে? কংস তো বাবাকে জেলে বন্দি করে দিলেন। এখন মন্ত্রী এসে বলছেন, মহারাজ আপনি তো আপনার বাবাকে জেলে বন্দি করলেন, কিন্তু জনগণ তো রেগে লাল, জনগণ তো খেপে গেছে। জনগণ যদি রেগে যায় আপনি আপনার আসনটাকে তো রাখতে পারবেন না। কংস বললেন, এক কাজ করো, একদিকে বাবাকে জেলে বন্দি করেছি, জনগণের মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছি, এবার আমার যে বোন আছে, আমার আদরের বোন, আমার কাকার মেয়ে দেবকী, ওই দেবকীর সঙ্গে একজন ভক্তের সঙ্গে বিয়ে দেব। কার সঙ্গে বিয়ে দেবে? বলে বসুদেবের সঙ্গে দেবকীর বিয়ে হবে। তাহলে কংসের বোন হচ্ছে দেবকী, আপনারা জানেন, তবে নিজের বোন নয়, কাকার মেয়ে। কংসের কাকা হচ্ছে দেবক রাজা, দেবক রাজার কন্যা হচ্ছে দেবকী। সেই দেবকীর সঙ্গে বসুদেবের বিয়ে দেবে। কংস ঠিক করে ফেলেছে, আজ কি আনন্দ মধুপুরে, আজ কি আনন্দ মধুপুরে, আর কংস রাজ ভবনে কি আনন্দ মধুপুরে, কংসরাজ ভবনে আনন্দে মগন তারা, তারা উলুধ্বনি করে। আনন্দে মগন তারা উলুধ্বনি করে, আনন্দে মগন তারা উলুধ্বনি করে। ভগমণি মুক্তা প্রবালাদি পরশ পাথর, মণি মুক্ত প্রবালাদি পরশ পাথর, আরে তাহা দেখি বসুদেবের বিশুদ্ধ অন্তর, আর তাহা দেখি বসুদেবের বিশুদ্ধ অন্তর। বলি আনন্দ ইয়ার ধরে নরে, আনন্দ আর ধরে না রে, ও আনন্দ ইয়ার ধরে নরে, আনন্দ আর ধরে না ও রে, যে বসুদেবের হৃদয় মাঝে, আনন্দ আর ধরে না রে, বসুদেবের হৃদয় মাঝে আনন্দ আর ধরে না রে, বসুদেবের হৃদয় মাঝে মথুরার মণিগণে উলু উলু ধ্বনি করে, মথুরার মণিগণে উলু উলু ধ্বনি করে, আনন্দ আর ধরে না গো। ওমা আনন্দ করে ঘটা করে বসুদেব দেবকীর বিয়ে হয়ে গেল। বিয়ে হলো, সকালবেলায় বোনকে শ্বশুর বাড়ি পৌঁছে দিতে হবে। সকাল সকাল আত্মীয় পরিজন সকলে কান্নাকাটি করছে, যেমনটা হয় আর কি। মেয়ে বিয়ে হলে যেমন শ্বশুর বাড়ি গেলে কান্নাকাটি করে আত্মীয় পরিজন, কংসও কাঁদছে, তার আদরের বোন শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। তাই কান্নাকাটি করতে করতে কংস বসুদেব দেবকীকে একটা রথের ওপরে বসিয়েছে। আর আজকে রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে কে না, কংসই রথটা চালাচ্ছে। আর দেবকী মনে মনে চিন্তা করছে, দেখেছো আমার দাদা আমাকে কত ভালোবাসে, আমার দাদা আমাকে কত ভালোবাসে, আমার দাদা আমার জন্য কাঁদছে, আমার দাদা আমার বিয়েতে কোটি কোটি টাকা খরচা করলো, আমার দাদা নিজে রথ চালিয়ে আমাকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে। কিন্তু ভক্তিমতী মায়েরা আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখুন বাবু, যদি গাড়ির ড্রাইভার ভালো হয় তাহলে কিন্তু গাড়ি ভালো চলবে, আর ড্রাইভার যদি গন্ডগোল হয় তাহলে গাড়ি কিন্তু গন্ডগোল চলবে।
অর্জুনের ড্রাইভার ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তাই অর্জুনের রথটা ভালো চলেছিল। কিন্তু আজকের রথের ড্রাইভার হচ্ছে কংস। কংস মানে হচ্ছে কাম। আর কাম যদি এই গাড়িটাকে চালায়, আমার এই দেহটাকে যদি কাম ড্রাইভার হয়ে যায়, তাহলে রাধে রাধে, সর্বনাশের শেষ থাকবে না বাবা। আজকে কংস রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে, বসুদেব দেবকী রথের ওপরে বসে আছে। রথ কেমন করে চলছে? ঘড় ঘড় করি রথ ধাইয়া চলিল, ঘড় ঘড় করি রথ ভাইয়া চলিল, ঘড় ঘড় করি রথ ভাইয়া চলিল, ঘড় ঘড় করি রথ ধাইয়া চলিল। চলে যায় দেবকীকে বাঁচিয়ে, চলে যায়, চলে যায়, হে ঘড় ঘড় করি রথ ধাইয়া চলিল, ঘড় ঘড় করি রথ ভাইয়া চলিল। ঘড় 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 করে রথ যাচ্ছে। হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠলো, কংস! কংস কে? কে? কার এত বড় সাহস? কার এত বড় বুকের পাটা যে এই মথুরার মাটিতে দাঁড়িয়ে তুই আমার নাম উচ্চারণ করছিস? কে তুই? যদি তোর সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়া। মহারাজ, আমি আপনার সামনেই দাঁড়িয়ে আছি মহারাজ। তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, তোকে আমি দেখতে পাচ্ছি না কেন? কি নাম তোর? আগে মহারাজ আমার নাম হচ্ছে নিয়তি। নিয়তি? আগে হ্যাঁ মহারাজ, আমার নাম নিয়তি। নিয়তি মানে ভাগ্য। বললেন আচ্ছা, তা তোর কাজ কি? আগে মহারাজ আমার কাজ হচ্ছে পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত আর পাবলিক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সকলের ভাগ্যের বিচার করা, সবার ভাগ্যের বিচার করা আমার কাজ। বললেন তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? নিজের কাজে যা। নিয়তি বললেন মহারাজ আজকে ডিউটিটা আপনার কাছেই পড়েছে আর কি, আজকের ডিউটি আপনার কাছে পড়েছে, আজ আপনার ভাগ্যের বিচার করতে এসেছি। কংস বললেন আমার ভাগ্যের বিচার তুই করবি? বল বল আমার ভাগ্যে কি লেখা আছে? আগে মহারাজ আপনার ভাগ্যে পরিষ্কার করে লেখা আছে আপনার বোন দেবকীর অষ্টম সন্তান আপনাকে হত্যা করবে। আপনার ভগ্নী দেবকী, দেবকীর 8 নম্বর ছেলে আপনাকে হত্যা করবে। আর এটাই আপনার কপালে লেখা আছে। কংস বলছে আমি ওসব ভাগ্য টাগ্য বিশ্বাস করি না। বলে মহারাজ এখন রক্ত গরম আছে, পকেট গরম আছে, তাই ভাগ্য আপনার বিশ্বাস হচ্ছে না। যেদিন রক্ত ঠান্ডা হয়ে যাবে, পকেট খালি হয়ে যাবে, সেদিন দেখবেন নিয়তিকে না বাধ্যাতে। হরি হরি বল। নিয়তির দ্বারা সকলে পরিচালিত বাবা, ভাগ্যই আমাদেরকে পরিচালনা করে। আপনি এখান থেকে কোনো মতে নিজেকে রক্ষা করার কোনো রকম রাস্তা পাবেন না। তাকিয়ে দেখুন চারিদিকে, বড় বড় ব্যক্তি কোথা থেকে কোথায় পৌঁছে গেল, কিসের কারণে? বলে ভাগ্য। আর যখনই দেবকীকে মারতে যাবে অমনি বসুদেব বলছেন মহারাজ আপনি আমার স্ত্রীকে মারবেন না মহারাজ, আমার স্ত্রীকে আপনি আমার স্ত্রীকে মারবেন না মহারাজ, মারবেন না। বললেন দেবকীর অষ্টম সন্তান আমাকে হত্যা করবে। বসুদেব বলছেন মহারাজ তাহলে যেদিন 8 নম্বর ছেলেটা হবে সেদিন আপনার হাতে তুলে দেব, আপনি তাকে মারবেন, কিন্তু আপনি আমার স্ত্রীকে মারবেন না। কংস বললেন যদি তোমার প্রথম ছেলে আমাকে হত্যা করে বলে আমার প্রথম ছেলেকেও আপনাকে দেব, আমার দ্বিতীয় ছেলেকেও দেব, আমার তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম আমার 8টা ছেলে যেদিন যেদিন জন্ম হবে সেদিন সেদিন আপনার হাতে তুলে দেব, আপনি তাদের সবাইকে মারবেন, কিন্তু দয়া করে আমার স্ত্রীকে মারবেন না। হরি হরি বল। স্ত্রীকে বাঁচাতে চাইছে কেন বাবা? 8টা ছেলেকে দিয়ে দেব কিন্তু আমার স্ত্রীকে মারবেন না কেন? কারণ বসুদেব জানে যে 8 নম্বর ছেলেটা হবে ভগবান।
আর ভগবানকে পেতে গেলে দেবকীকে রাখতে হবে, কারণ দেবকীর গর্ভেই ভগবান আসবে। তাহলে ভগবানকে পেতে গেলে দেবকীকে রক্ষা করতে হবে। আর ভগবানকে পাওয়ার জন্য যদি 7টা ছেলে মরে যায় আমার তাতে কোনো দুঃখ নেই। বলে তবু তো আমি ভগবান পাবো, তবু তো আমি ভগবান পাবো, তবু তো আমি ভগবান পাবো, তবু তো আমি ভগবান পাবো। ভগবানের লাগি আমি সবে বিসরে জীবন, তবু তো আমি ভগবান পাবো, ভগবানের লাগি সব বিসরে জীব, তবু তো আমি ভগবান পাবো, ভগবানের লাগি সবে বিসরে জীব, তবু তো আমি ভগবান পাবো। তবু তো ভগবানকে পাবো। আহা, রাধে রাধে। এ কথা যেই বলেছে কংস মনে মনে চিন্তা করছে। কংস চিন্তা করছে যে 8টা ছেলেকে যদি মেরে ফেলি তাহলে আর বসুদেবকে মারারও দরকার নেই, আর দেবকীকে মারবারও দরকার হবে না, কারণ 8টা ছেলেকে হওয়ার সাথে সাথে আমি মেরে ফেলবো। কিন্তু যতদিন না হচ্ছে ততদিন তো তোমাদের দুজনকে ছাড়া যাবে না, তাই তোমাদের দুজনকে আমার কারাগারে বন্দি থাকতে হবে। এই বসুদেব দেবকীকে টানতে টানতে কংস তার কারাগারে বন্দি করে দিল। মোটা মোটা লোহার চেন দিয়ে দেহটাকে বেঁধে দিলেন, পিঠের ওপরে একটা পাথর চাপিয়ে দিলেন, অকথ্য অত্যাচার করে, অকথ্য আঘাত করে, আর বসুদেব দেবকী কাঁদে আর ভগবানকে ডাকে। আর ভগবান সব সইতে পারে বাবা ঠাকুর। ভগবান ভক্তের চোখের জল আর অহংকার এই দুটো জিনিস সইতে পারেন না। হরি হরি বল। অহংকার আর চোখের জল ভগবানের সহ্য হয় না। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে। আর পঞ্চপাণ্ডব জিতে গেছে আনন্দে ভীম আর অর্জুন বলতে বলতে যাচ্ছে। ভীম বলছে আমার জন্য জিতেছে, অর্জুন বলছে আমার জন্য জিতেছে। ভীম বলে আমার জন্য, অর্জুন বলে আমার জন্য জিতেছে। এই দুজনে আলোচনা করতে করতে যাচ্ছে, হঠাৎ শুনতে পাচ্ছে কে যেন খিলখিল করে হাসছে। চমকে উঠলেন ভীম, ভাই দেখ তো অর্জুন, কে হাসছে? আর অমনি অর্জুন সামনে পেছনে চারিদিকে তাকিয়ে দেখছে কেউ নেই। হঠাৎ দেখছে মাথার উপরে তাকিয়ে দেখছে একটা কাটা মাথা খিলখিল করে হাসছে, একটা কাটা মুন্ড খিলখিল করে হাসছে। অমনি ভীম দেখতে পেয়ে গদাটা তুলে বললেন, তবে রে বেটা দাঁড়া, দেখাচ্ছি মজা। আর গদাটা তুলে যেই মারতে যাবে অমনি অন্তর জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, ভীমের সন্মুখেতে দাঁড়ালো আসিয়া, আজ ভীমের সন্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভীমের সন্মুখেতে দাঁড়ালো আসিয়া। আর অমনি ভীমের কাছে দাঁড়িয়ে ভগবান বললেন, আরে 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 আরে, ও ভীম দাদা, আরে কাকে মারবে গো দাদা, কাকে মারবে? ভীম বলছে, তুমি আমার হাতটা ছেড়ে দাও, কৃষ্ণ আগে ওকে মারবো, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। ভগবান বললেন, দাদা গো, আগে আমার সঙ্গে কথা বলো, তুমি যাকে মারবার জন্য গদাটা তুলেছ ও কিন্তু তোমার সম্পর্কে নাতি হয় গো দাদা, ও তোমার নাতি, অসম্ভব। একটা রাক্ষস কখনো আমার নাতি হতে পারে না, একটা রাক্ষস কখনো আমার বংশে, আমার গায়ের রক্ত তার শরীরে থাকতে পারে না। ভগবান বললেন, কেন দাদা, ও রাক্ষস বলে? ও দাদা, ভীম দাদা, ওই যে কাটা মাথাটাকে দেখছো কিন্তু সত্যি তোমার নাতি হয়। যদি বিশ্বাস না হয় তাহলে তুমি যে বংশে জন্মগ্রহণ করেছো সেই বংশের নাম চন্দ্রবংশ। আর চন্দ্রবংশের প্রথম পুরুষ হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু,
যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাস্য, রুদ্রাস্যের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহত্র, সুহত্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র তুমি ভীম, তোমার ছেলের নাম ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে যার নাম হলো বর্বরিক। হরি হরি বল। তাহলে যে কাটা মাথাটা দেখছো তার নাম বর্বরিক, সে তোমার নাতি। যেই বলেছে ভীমের হাত থেকে গদাটা মাটিতে পড়েছে ধড়াম করে। ভীম বলছে কৃষ্ণ তাহলে আমার নাতির মুন্ডটা কাটা হলো কি করে, আমার নাতির হাত কোথায়, পা কোথায়? ভগবান বললেন এই তত্ত্ব জানতে গেলে যেতে হবে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ। সেদিন তোমার নাতি একটা ভাঙা রথে বসে ভগবানের নাম স্মরণ করতে করতে আসছেন, ভগবানের নাম স্মরণ করতে করতে বর্বরিক আসছে। হরি বল হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন বর্বরিক আসছে ভগবানের নাম স্মরণ করতে করতে। আসুন আমরাও একটু নাম স্মরণ করতে করতে যাব। তু আনা রে গোপাল ও মনে লেনে তু আনা, তু আনা রে গোপাল মন লেনে তু আনা, তু আনা রে হাতে গোপাল তালি, হরি বল। মন লেনে তু আনা। तू आना रे गोपाल ओ मन्ने लेने, ओ मन्ने लेने, ओ मन्ने लेने तू आना, तू आना रे गोपाल मन लेने तू आना। हाथी ना लाना गोपाल घोड़े ना लाना, हाथी लाला ला गोपाल घोड़े लाला, हाथी ना लाना गोपाल घोड़े ना लाना, हाथी लाला ला गोपाल घोड़े लाला। तू आना रे गोपाल ओ मन्ने लेने, ओ मन्ने लेने, ओ मन्ने लेने तू आना, तू आना रे गोपाल मन लेने तू आना, तू आना रे गोपाल मन लेने तू आना। मनो इश्क दा लगिया ओ, मनो इश्क दा लगिया ओ, मेरे बचने की नैयो उम्मीद, मेरे बचने की नैयो उम्मीद, मनो इश्क दा लगिया ओ, मेरे बचने की नैयो उम्मीद, मेरे बचने की नैयो उम्मीद। हाथी ना लाना गोपाल घोड़े ना लाना, हाथी लाला ला गोपाल घोड़े लाला, हाथी लाला ला गोपाल घोड़े लाला।
मन्ने लेने तू आना। तू आना रे गोपाल मन लेने तू आना, तू आना रे गोपाल मन लेने तू आना, तू आना रे गोपाल मन लेने तू आना। बोलो राधा रानी की जय, बोलो भगवान कृष्ण चंद्र की जय, अनंत कोटि भक्त वृंदों की जय। जय जय श्री राधे। রাধে রাধে। এখন বর্বরিক আসছেন ভাঙা রথে বসে ভগবানের নাম করতে করতে, আর হরি নামে ভগবান হরি নাম নেমে দাঁড়িয়েছে। আর এরকম করে দাঁড়িয়ে বললেন, দাঁড়াও, এই যে ছেলে, কি নাম তোমার? আগে ঠাকুর, আমার নাম হচ্ছে বর্বরিক। কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি কুরুক্ষেত্রের যুদ্ধে। আচ্ছা, তা কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি যাচ্ছ, ওখানে তোমার কে আছে? ওখানে আমার দাদু আছে। তোমার দাদু কি নাম? আগে দয়াল ঠাকুর, আমার দাদুর নাম হচ্ছে ভীম। ভীম, আচ্ছা, তাহলে তুমি ভীমের নাতি? আগে হ্যাঁ। তা তুমি যেহেতু ভীমের নাতি, তাহলে তুমি নিশ্চয়ই পঞ্চপাণ্ডবের দলে যোগদান করবে। বর্বরিক মাথা নেড়ে বললেন, আগে না না, আমি পঞ্চপাণ্ডবের দলে যোগদান করব না, আমি দাদু দুর্যোধনের দলে যোগদান করব। আমি পঞ্চপাণ্ডবের দলে নয়, আমি দুর্যোধনের দলে যোগদান করব। এ কথা যখনই বলেছেন, রাধে রাধে, ভগবান বললেন, তোমার দাদুর দল ছেড়ে দিয়ে তুমি দুর্যোধনের দলে যোগদান করবে কেন? বললেন, ঠাকুর, আমার কে আপন কে পর আমি বুঝি না। আমি এইটুকু বুঝি যে যেদিন আমার মা আমাকে বলেছিল, ওরে বর্বরিক, যদি কোনোদিন কোনো যুদ্ধে অংশগ্রহণ করিস, তাহলে যে পক্ষটা দুর্বল পক্ষ, সেই দুর্বল পক্ষে যোগদান করিস। হরি হরি বল। তাই আমার মা আমাকে দুর্বল পক্ষে যোগদান করতে বলে গেছে, আর আমি মাকে ছুঁয়ে কথা দিয়েছি, তাই দুর্বল পক্ষ দুর্যোধনের দলেই যোগদান করব। ভগবান বললেন, এই যে ছেলে, দুর্যোধন দুর্বল নয়, দুর্বল হচ্ছে পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব হচ্ছে দুর্বল। দুর্যোধনের পক্ষে 11 অক্ষহীনী সেনা আছে, আর পঞ্চপাণ্ডবের পক্ষে 7 অক্ষহীনী সেনা আছে। বললেন, ঠাকুর, দুর্যোধনের পক্ষে 11 অক্ষহীনী কেন? যদি 22 অক্ষহীনী সেনা থাকতো, তবু দুর্যোধনই হচ্ছে দুর্বল, আর পঞ্চপাণ্ডব কখনো দুর্বল নয়। কেন পঞ্চপাণ্ডব দুর্বল নয়? কেন? বলে, যে পক্ষে তুমি থাকো, যে পক্ষে তুমি থাকো, তারা কি দুর্বল হতে পারে? হরি হরি বল। এ কথা যখনই বলেছে, ভগবান মনে মনে চিন্তা করছে, তাহলে এ ছেলে 13 বছর বয়স হতে পারে, কিন্তু এর মধ্যে বিশাল জ্ঞান আছে। ভগবান বললেন, ঠিক আছে, তাহলে এক কাজ করো, ওই যুদ্ধে যেতে গেলে আগে এখানে পরীক্ষা দিতে হবে। না, বলো ঠাকুর, কি পরীক্ষা দেব? না, ওই তেঁতুল গাছটা আছে, ওই তেঁতুল গাছে অসংখ্য কোটি কোটি পাতা আছে, একটা বান মেরে গাছের সমস্ত পাতাগুলোকে ছিদ্র করতে হবে। তুমি পারবে? বর্বরিক বললেন, আমি চেষ্টা করব ঠাকুর, আমি চেষ্টা করে দেখব। রাধে রাধে। আর অমনি কি করলেন, যেই বর্বরিক হাতে একটা তীর নিয়ে চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করতে লাগলেন, অমনি ভগবান দেখছে বর্বরিকের চোখ বন্ধ। ভগবান ছুটে গিয়ে গাছ থেকে 2টো পাতা তুলে নিয়েছে, একটা হাতে রেখেছেন, একটা চরণের তলায় রেখে ভগবান চুপ করে দাঁড়িয়ে আছে। একটা হাতে রেখেছেন, একটা চরণের তলায়, চুপ করে ভগবান দাঁড়িয়ে আছে। এবার বর্বরিক গোবিন্দের ধ্যান করে আর গাছটাকে লক্ষ্য করে তীরটা ছুঁড়ে মেরেছে। আর যেই তীরটা ছুঁড়ে মেরেছে, গাছে যত পাতা ছিল সব ছিদ্র হয়ে গেছে, সব ছিঁড়ে গেছে। এবার বর্বরিক বলছেন, ঠাকুর, তাহলে এবার আমাকে যেতে দাও। ভগবান বললেন, দাঁড়াও, সব পাতা ছিদ্র করেছো, 2টো পাতা ছিদ্র করতে পারোনি। আর সেই 2টো পাতা একটা আমার হাতে আছে, এই দেখো। আর হাতটা যেই খুলেছে, দেখছে হাতের পাতাটা ছেঁড়া। বললেন, দাঁড়াও, আমার চরণের তলায় একটা পাতা রয়েছে। আর যেই চরণটা সরিয়েছে, দেখছে চরণের তলার পাতাটাও ছেঁড়া। ভগবান মনে মনে চিন্তা করছে যে আমি যাকে হাতে রেখেছি তাকে যদি এ বিনাশ করে, আমি যাকে চরণের তলায় রেখেছি তাকে যদি এ বিনাশ করে, তাহলে এ যদি দুর্যোধনের দলে যায়, এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। তখনই ভগবান বলছেন, বর্বরিক, আগে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। হরি হরি বল। বর্বরিকের কি আনন্দ!
ওগো না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবসে যে ধন হারাইছি আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে যারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, তারাই তারাই রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। বর্বরিকের কি আনন্দ ঠাকুর! আমি দুর্যোধনের দলে এই জন্য যেতে চেয়েছিলাম যাতে আমি কোনো ভক্তের হাতে মরতে পারি, হয় ভক্ত যুধিষ্ঠির হাতে মরতাম, নইলে ভক্ত ভীম, নইলে অর্জুনের হাতে মরতাম। কিন্তু আমার এত ভাগ্য ভালো যে আমি তোমার হাতে মরবার সুযোগ পেয়েছি ঠাকুর, আমি তোমার হাতে মরবার সুযোগ পেয়েছি। হরি বল, হরি বল। ভগবান বলছেন বর্বরিক তাহলে এবার আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। বর্বরিক তীর ধনুক নিয়ে দাঁড়িয়েছে, আর ভগবান সুদর্শন চক্রটাকে বলছে যাও ওর দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে দাও। আর মুন্ডটা যখন কাটা হয়ে মাটিতে পড়ে যাচ্ছে, বর্বরিকের কাটা মুন্ড থেকে চিৎকার করে বলছে জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ। জয় রাধা মাধব, আহা রাধা রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ। আর অমনি ভগবান চিৎকার করে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে, বর্বরিক আমায় ক্ষমা করো বর্বরিক, আমি তোমার মতো ভক্তের প্রাণ হরণ করেছি, আমায় ক্ষমা করো বর্বরিক। বলো বর্বরিক তুমি আমার কাছে কি চাও, আজকে যা চাইবে তোমাকে আমি তাই দেব। ভগবানের কথা শুনে বর্বরিক বললেন ঠাকুর যদি আমাকে দিতে হয় তাহলে আমাকে কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে দাও, কুরুক্ষেত্রের যুদ্ধ আমাকে দেখতে দাও, আমাকে 18 দিন বাঁচিয়ে রাখো, আমি যেন যুদ্ধ দেখতে পাই, কিন্তু আমাকে যেন না কেউ দেখতে পায়। ভগবান বললেন তথাস্তু। সমস্ত ঘটনা ভীম আর অর্জুনকে খুলে বললেন। এতক্ষণ পরে ভীম আর অর্জুনের এতক্ষণ পরে তারা বুঝতে পারলো যে আমাদের নাতি। তখন ভীম জিজ্ঞাসা করছে বর্বরিককে যে তাহলে তুমি যখন জানো যে আমি তোমার দাদু, তাহলে আমার কথা শুনে তুমি হাসলে কেন? তখন বর্বরিক বলছে ঠাক দাদু, ওই যে তুমি বলছো আমি না থাকলে হতো না, অর্জুন বলছে আমি না থাকলে হতো না, আসলে যুদ্ধটা তো আমি দেখেছি, যাকে তুমি মেরেছো তাকে মারবার অনেক আগে তিনি তাকে মেরে রেখেছেন, তুমি নিমিত্ত মাত্র। তিনি মেরে রেখেছেন, তুমি নিমিত্ত, আর তুমি নিমিত্ত হয়ে অহংকার করছিলে, তাই আমার হাসি পাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, তাই দেখুন ভক্তিমতী মায়েরা কত বড় কথা বলছেন
যে মন্দির আমি করিনি, মন্দির তিনি করে রেখেছেন, আমি নিমিত্ত মাত্র। এ বাড়ি আমার তৈরি করা নয়, এ বাড়ি আমি করিনি, আমি নিমিত্ত, তিনি বাড়িটা তৈরি করে রেখেছেন। হা হা। ও তাই বেদ পুরাণে ঋষিগণে ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ডায়মন্ড মানে হিরে, আমার দেহের মধ্যে আছে 24 পরগনায়। আপনাদের 24 পরগনা জেলাতেই ডায়মন্ড হারবার আছে। 24 পরগনা, এই দেহের মধ্যে 24টা তত্ত্ব আছে বাবা। সদা বলো তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শোনো। 24 তত্ত্বেতে হয় দেহেরও গঠনও। পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম, ষড়রিপু লোভ মোহ মাৎসর্য ক্রোধ কাম। 10 ইন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এই সব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণতক, কর্মেন্দ্রিয় হস্ত পদ গুজ্জ লিঙ্গ বাক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারে হয় পদ্ম সহস্রে কদল, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আঁটি। 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ, বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলা সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। হরি হরি বল, হরি বল। ও তারে বেদ পুরাণে ঋষিগণে ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী। উলুধ্বনি। ও তার দক্ষিণে সাগর, আর উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। হ্যাঁ, ও দেখো পশ্চিমেতে মেদিনীপুর, ও দেখো পশ্চিমেতে মেদিনীপুর। ও বলো কে বা কোথায় দেখেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। হ্যাঁ, কি বলছে, ও তার জোয়ার ভাটা হয়, তারে হুগলি নদী কয়। আর তার জলে কামরূপে কুম্ভীর ডুবে রয়। তার জলে কামে রূপে কুম্ভীর ডুবে রয়, তার জলে কামে রূপে কুম্ভীর ডুবে রয়। ও তাতে একা পার হয়ে যাবে, ও তাতে ওই জলের তলায় যে কামরূপী কুমির আছে, তাকে পার করা খুব মুশকিল বাবা। ও তারে একা পারে হয়ে আছে, এমন সাধিকার আছে। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ও তারে বেদ পুরাণে ঋষিগণে, ও তারে বেদ পুরাণে ঋষিগণে। ও দেখো ভব নদী বলেছে। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, হরি ও ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। আহা বেদ পুরাণে ঋষিগণে বললাম মনে দেব মনে তাই আজকে যখনই
বসুদেবের সঙ্গে কংসের কি কথা হয়ে গেল না, প্রতিটা ছেলেকে আপনার হাতে তুলে দেব। আর কংস তাদের দুজনকে কারাগারে বন্দি করে দিলেন। বন্দি অবস্থায় দুজনেই কান্নাকাটি করে, ভগবানকে ডাকে। ভগবান চিন্তা করলেন, মাগো আমি তো 8 নাম্বার ছেলে হব। দেবকীর 8টা ছেলে, কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, মৃদু, সন্তর্দন, ভদ্র, শঙ্কর্ষণ, শ্রীকৃষ্ণ, এই 8টা ছেলে। এর মধ্যে 6টা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মেরে ফেলেছিলেন। তা যে 6টা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মারলেন, এরা কিন্তু সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের দাদা হয়। তাহলে ভগবানের দাদারা মরলো কার হাতে না কংসের হাতে। এর কারণ কি? এটা তো একটা লজ্জারজনক ঘটনা যে ভগবানের দাদারা মারা যাবে কংসের হাতে। এই কারণ জানতে গেলে যেতে হবে সত্যযুগে। ওই যে 6টা ছেলেকে মেরেছিল, ওই 6টা ছেলে ছিল সত্যযুগে মরীচি ঋষির পুত্র। আর মরীচি ঋষির পুত্র তারা বাগানে খেলা করছে, এমন সময় পাশ দিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা হেঁটে যাচ্ছে। এমন সময় ব্রহ্মা হেঁটে যাচ্ছেন, ব্রহ্মার ছেলে মদন এসে বাবার কাছে দাঁড়িয়েছে, বাবা তুমি তোমার অন্যান্য ছেলেদের গাড়ি দিলে, বাড়ি দিলে, ঘর দিলে, জমি দিলে, বাবা আমাকে তো কিছু দিলে না। ব্রহ্মা বললেন, ঠিক আছে তোকে তো ভুলে গেছি বাবা, তা তোকে এই 5টা বান দিচ্ছি, এই 5টা বান তুই যাকে মারবি সেই তোর কাছে হেরে যাবে। বলে দিয়ে ব্রহ্মা চলে যাচ্ছে। এখন মদন মনে মনে চিন্তা করছে, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, তাই 5টা বান যাকে মারবো সেই আমার কাছে হেরে যাবে। এ কথা সত্যি না মিথ্যে আগে পরীক্ষা করে দেখতে গেলে আগে বাবাকেই মেরে টেস্ট করে দেখব। আর যেই ব্রহ্মাকে বান মেরেছেন, অমনি মদনের বানে ব্রহ্মা জর্জরিত হয়ে গেলেন। তিনি নিজ কন্যা সন্ধ্যাকে দেখতে পেয়ে সন্ধ্যার পেছনে ছুটতে লাগলেন। আর এই দৃশ্য দেখতে পেলেন মরীচি ঋষির পুত্র। ঋষি পুত্রগণ দেখে খিলখিল করে হাসতে লাগলো। এখন মরীচি ঋষির বাবা হচ্ছে ব্রহ্মা, আর এরা মরীচি ঋষির ছেলে, তাহলে সম্পর্কে দাদু হয়। এখন ব্রহ্মা রেগে গিয়ে বললেন, তোরা আমাকে দেখে হাসলি, আমি তোদের অভিশাপ দিচ্ছি, তোদের অসুর কুলে জন্ম হবে। এইবার যেই অভিশাপ দিয়েছে অমনি দাদুর পায়ে এসে পড়েছে, দাদু তুমি আমাদের ক্ষমা করে দাও দাদু, আমরা না জেনে না বুঝে তোমাকে হেসেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও দাদু। ব্রহ্মা বললেন, দেখ যে অভিশাপ দিয়েছি সে আর পরিবর্তন করা যাবে না, অসুর কুলে তোদের জন্ম হবে। তবে হ্যাঁ, যেদিন তোরা তোদের বাবার হাতে মরবি সেই দিন আবার উদ্ধার হয়ে চলে যাবি। যেদিন বাবার হাতে মরবি সেই দিন উদ্ধার হয়ে যাবি। তোদেরকে অসুরের ঘরে জন্ম নিতেই হবে, কিন্তু তোদের বাবা তোদেরকে মারলে তবে তোরা উদ্ধার হয়ে যাবে। এখন ওই মরীচি ঋষি 6টা ছেলে অসুরের ঘরে জন্ম নিল। কার বাড়িতে? বলে হিরণ্যকশিপুরের ভাই হচ্ছে হিরণ্যাক্ষ। মায়েরা খুব ভালো করে বলতে পারবেন, একটা মায়ের গর্ভে একসঙ্গে যদি 2টো ছেলে জন্ম নেয় তাদেরকে কি ছেলে বলে মা? 2টো ছেলে কি বলে? যমজ বলে না? তা 2টো তো ছেলে হবে, আপনি কাকে বড় ছেলে বলবেন আর কাকে ছোট ছেলে বলবেন? বলে যে আগে হবে সে বড় ছেলে, যে পরে হবে সে ছোট ছেলে। শাস্ত্র বললেন না, এটা নয়, এটা ঠিক নয়। যে আগে হবে সে ছোট ছেলে, আর যে পরে হবে সে বড় ছেলে। আপনারা মায়েরা বলবেন, মা চৈতালি তুমি উল্টো পাল্টা বললে তো আমরা মেনে নেব না, আমরা তো জানি যে আগে হবে সে বড়। বললেন না, যে আগে হবে সে ছোট আর যে পরে হবে সে বড়। কি করে হবে, কি করে সম্ভব? বলে মা আপনি একটা থলি নিয়ে বাজারে গেছেন। এবার বাজারে গেছেন, বাজারে 2টো কুমড়ো কিনেছেন, 2টো বড় বড় কুমড়ো। এখন 2টো কুমড়ো আপনি থলির মধ্যে নিয়ে এবার বাড়ি এসেছেন। এবার কুমড়োর তরকারি রান্না করতে গেলে কুমড়ো তো থলি থেকে বাইরে বার করতে হবে। তা কুমড়োটা যে বার করবেন, তা যে কুমড়োটা থলিতে আগে রেখেছেন সেই কুমড়োটা কি আগে বেরোবে, না যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে? যাকে আগে রেখেছেন থলিতে সে আগে বেরোবে, তাহলে যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে। তাহলে যার আগে জন্ম হয়ে গেছে সে আগে বেরোতে পারে না বাবা, যার পরে সৃষ্টি হচ্ছে সে আগে বেরোয়, তাই সেই ভাই, আর যে পরে হয় সে দাদা।
তাই হিরণ্যকশিপুরের ভাই হচ্ছে হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি, আর কালনেমির পুত্র হয়ে মরীচি ঋষি 6টা ছেলে জন্মগ্রহণ করেছে, বাবার নাম কালনেমি। তাহলে ব্রহ্মা বলেছিল যেদিন তোদের নিজ পিতা নিজের হাতেতে বধিবে, আজ যেদিন তোদের নিজ পিতা নিজের হাতেতে বাঁধিবে, সেদিনে তোরা অসুর কুল হইতে উদ্ধার পাইবে। আজ সেদিন তোদের অসুর কুল হইতে উদ্ধার পাইবে। যেদিন তোদের বাবা তোদেরকে মারবে উদ্ধার হবি, তাহলে বাবা হচ্ছে কালনেমি। কালনেমি যদি তার ছেলেদেরকে মারে তাহলে এরা উদ্ধার হবে, কিন্তু কালনেমি নিজেই আগে মরে গেছে। কালনেমি আগে মরে গেল, তাহলে এবারে ছেলেগুলো উদ্ধার হবে কি করে? এই ভগবান তখন চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। ওই কালনেমিকে করে দিলেন দাপর যুগে, যার নাম হচ্ছে কংস। ওই কালনেমি হয়ে গেল কংস, আর ওই এক একটা ছেলেকে দেবকীর গর্ভে পাঠাবে, আর কংস এদেরকে মারবে, আর মারলে এরা উদ্ধার হয়ে যাবে। এদেরকে মারবে, মারলে এরা উদ্ধার হয়ে যাবে। তাই কংস ওই কালনেমি হয়ে গেল কংস, আর প্রথম ছেলে একটা একটা করে দেবকীর গর্ভে পাঠাতে লাগলেন, আর কংস তাদেরকে পাথরে আছাড় দিয়ে মারতে লাগলেন। প্রথম ছেলে জন্মগ্রহণ করলেন, যার নাম হচ্ছে কীর্তিমান। ওগো 10 মাস 10 দিন হইল পুরাণ, আজ 10 মাস 10 দিন হইল পুরাণ, 10 মাস 10 দিন হইল পুরাণ। কালে কীর্তিমান লভিলা জনম, হেনকালে কীর্তিমান লভিলা জনম, হেনকালে কীর্তিমান লভিলা জনম। আর প্রথম ছেলে যেই জন্মগ্রহণ করেছে অমনি বসুদেব ছেলেটাকে নিয়ে গিয়ে কংসকে দিতে যাচ্ছে। কথা ছিল আমার প্রতিটা ছেলেকে আমি আপনার হাতে তুলে দেব। তাই প্রথম ছেলেকে কোলে নিয়ে কংসের হাতে তুলে দিতেই কংস ভাবলো ছেলেটা আমার শত্রু, আমি একে মারবো। আর মারবার জন্য যেই ছেলেটার মুখের দিকে তাকিয়েছে অমনি কংস চমকে উঠলেন। এ কি এত সুন্দর দেখতে, এত সুন্দর চেহারা, এত সুন্দর চোখ নাক, না না না, এ আমাকে মারবে না। আমাকে নিয়তি বলেছে দেবকীর 8ম সন্তান আমাকে মারবে, তাহলে এ তো 8ম সন্তান নয়, তাহলে একে আমি মেরে পাপের বোঝা বাড়াতে চাই না। বসুদেব, এই নাও, তোমার প্রথম ছেলেকে আমি ফিরিয়ে দিলাম। তোমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই 7টা ছেলেকে আমি মারব না, শুধু 8ম সন্তানকেই মারব, নিয়ে যাও। এখন বসুদেব আনন্দে ছেলেটাকে কোলে নিয়ে ফিরে এলেন। কিন্তু আপনারা তো শুনলেন যে এরা হচ্ছে মরীচি ঋষির পুত্র, এরা যদি কংসের হাতে মরে তাহলে উদ্ধার হবে, তাহলে কংস তো এদেরকে ফিরিয়ে দিচ্ছে। এখন কি করা যায়, এদেরকে তো উদ্ধার করতে হবে। আর তখনই ভগবান ডাকলেন কাকে না, দেবর্ষি নারদকে ডাকলেন। বাবু দেবর্ষি নারদকে ডাকলেন, আর যেই নারদ মুনিকে ডেকেছে অমনি নারদ মুনি ছুটে আসছে। হরি বল, হরি বল। দেবর্ষি নারদ ছুটে আসছে, ভক্তিমতী মায়েরা নারায়ণ 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 নারায়ণ। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি শারক, ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বেশ্বর। নারায়ণ 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 নারায়ণ। জয় রাধে। ও মা,
কি ঘটনা হলো জানেন? এখন প্রথম ছেলেকে যেহেতু কংস মারল না, রাধে রাধে, কি হয়েছে মা, এইবার দেবর্ষি নারদ গিয়ে দাঁড়ালেন কংসের কাছে। আর কংসের কাছে গিয়ে যে দাঁড়িয়েছে নারায়ণ নারায়ণ বলে, বললেন কি ব্যাপার? কংস বলছে কি ব্যাপার সকাল সকাল আপনি? নারদ মুনি বলেন এইমাত্র এলাম, একটা মিটিং থেকে আসছি আর কি। তা কংস বলছে মিটিং কোথায় হচ্ছে? নারদ মুনি বলছে বেশি জোরে জোরে কথা বলবেন না, একটু ধীরে ধীরে বলুন। মিটিংটা হচ্ছে ভগবানের সঙ্গে, ভগবান বিষ্ণুর সঙ্গে দেবতাদের মিটিং। তা মিটিংয়ের বিষয়বস্তু কি? বলে আপনাকে মারবার জন্য প্ল্যান হচ্ছে। তা কংস বলছেন আমাকে তো দেবকীর অষ্টম সন্তান মারবে, নিয়তি বলে দিয়েছে। নারদ মুনি বলছেন ওসব খবরের চ্যানেলে দেখাচ্ছে তো, ওসব ফালতু ভুল খবর দেখাচ্ছে আর কি। যেসব চ্যানেলে দেখাচ্ছে ওগুলো মিথ্যে দেখাচ্ছে। আপনাকে মারবে ওই যে দেবকীর প্রথম ছেলেটা, যাকে আপনি ফিরিয়ে দিয়েছেন আজকে, যাকে মারবার কথা ছিল আপনি ফিরিয়ে দিয়েছেন, ওই প্রথম ছেলেটাই অষ্টম সন্তান হয়ে আপনাকে হত্যা করবে। কংস বললেন এই যে দাঁড়ান 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 দাঁড়ান, কি বলছেন আপনি? প্রথম ছেলেটাই অষ্টম সন্তান হয়ে আমাকে হত্যা করবে? আগে হ্যাঁ। বলেন এটা কি করে হবে? 1 নাম্বার ছেলেটা 8 নাম্বার হবে কি করে, আর 8 নাম্বার ছেলেটা 1 নাম্বার হবে কি করে? নারদ মুনি বলছেন আপনি বুঝতে পারছেন না, আপনি একটু অঙ্কে কাঁচা আর কি। দাঁড়ান বুঝিয়ে দিচ্ছি। একটা পেন্সিল বার করে 8টা দাগ দিয়েছে বাবা, 1 2 3 4 5 6 7 8, আর 8টা দাগ দিয়ে বলছে বলুন তো মহারাজ কোনটা 1 আর কোনটা 8? কংস গুনছে 1 2 3 4 5 6 7 8, এটা 1 আর ওটা 8, এটা 1 ওটা 8। নারদ মুনি বলছে আপনি যখন গুনছেন তখন বাঁ দিক থেকে ডান দিকে আসছেন, আর ভগবান যখন দাঁড়াবে তখন ওইখানে দাঁড়াবে। আর ধরুন ভগবান ওই দিক থেকে যখন গুনবে তখন ওটা 1 2 3 4 5 6 7 8। তাহলে আপনি এদিক থেকে গুনছেন তাই এটা 1 বলছেন, আর ভগবান বিষ্ণু গুনবে ওই দিক থেকে, তাহলে ওটা 1 হয়ে যাচ্ছে। তা কংস বললেন এ তো পুরোপুরি চিটিংবাজি হচ্ছে না? দেবর্ষি নারদ বললেন ভগবান তো আপনাদের সঙ্গে বারবার এরকম চিটিংবাজি করে, আপনি কি ভুলে গেছেন? সমুদ্র মন্থন করে যেদিন অমৃতের ভাণ্ডটা উঠল, অমৃতের ভাণ্ড নিয়ে দেবতা আর অসুরের মধ্যে কাড়াকাড়ি শুরু হলো। অমৃতের ভাণ্ডটা যখন অসুরগণ নিয়ে ছুটে পালাচ্ছে, এই দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে কান্নাকাটি শুরু করেছে। ভগবান বললেন চিন্তা করো না, ওই অমৃতের ভাণ্ডটা আদায় করবার দায়িত্ব আমার। এবার কি করলেন না, ভগবান এবার দেবতাদেরকে বলছে অমৃতের ভাণ্ড আমি নিয়ে আসব। কি করে আনবে ঠাকুর? ভগবান একটি সুন্দর নারী মূর্তি, নারী সাজলেন, আর সুন্দর একটা নারী সেজে, যার নাম হচ্ছে মোহিনী, আর মোহিনী রূপ ধারণ করে এবার হরি বল আজকে যাচ্ছেন ভগবান অসুরদের কাছে নেচে নেচে যাচ্ছেন। অসুরদের কাছে নেচে নেচে যাচ্ছে। অসুরগণ দেখছেন এত অপূর্ব সুন্দরী নারী আমরা কখনো দেখিনি। কে তুমি, কে তুমি তন্দ্রাহরণী, দাঁড়িয়ে আমার চোখের রগে ভরলে মো পুষ্প রাগে, কে তুমি চম্পা বরণী, কে তুমি তন্দ্র হরণী। তুমি ছিলে মনের কোণে, তাই তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে।
সাধের স্বপ্ন তরুণী কে তুমি তন্দ্র হরণী কে তুমি তন্দ্র হরণী কে তুমি তন্দ্র হরণী। অপূর্ব সুন্দরী সেজে মোহিনী এসে দাঁড়ালেন। অসুরগণ দেখে অবাক হয়ে গেল, কে সুন্দরী তুমি? ভগবানের দিকে তাকিয়ে আছে। ভগবান বললেন, হ্যাঁ গো, আগে আমাকে বলো তোমাদের এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? বলে, দেখো না সুন্দরী, এই অমৃতের ভাণ্ডটা নিয়ে ওরা বলছে আমরা চাই আর আমরা বলছি আমরা চাই। ভগবান মোহিনী বললেন, এক কাজ করো, সবাই মিলে ভাগ করে খাও না। সবাই মিলে তো ভাগ করে খেতে পারো। তা অসুরগণ বলছে, ঠিক আছে সুন্দরী, তুমি যখন বলছো আমরা সবাই ভাগ করেই খাবো, কিন্তু ভাগ করে দেবে কে? ভগবান বললেন, যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি ভাগ করে দেব। এখন অমৃতের ভাণ্ডটা ভগবানের ওপরে দিয়েছে ভাগ করার দায়িত্ব। ভগবান ভাণ্ডটা কোলে নিয়ে দেবতাদেরকে ইশারা করছে, তোমরা আগে বসে যাও। তবে তোমরা বসবে, হাতটা ওপরে থাকবে, মাথাটা নিচে থাকবে। হাত ওপরে, মাথা নিচে, দেবতাদেরকে বলছে। তা দেবতাদেরকে যখনই আগে বসিয়েছে, অসুরগণ বলছে ওরা আগে বসবে কেন? ভগবান তখন চোখে ইশারা করে বলছে, ওপরের জলটা পাতলা পাতলা, নিচে আছে গাঢ়। ওপরের জলটা পাতলা, নিচে আছে গাঢ়, মোটা মোটা অমৃত আছে, সেটা তোমাদেরকে দেবো, ওপরের পাতলা জলটা ওদেরকে খাইয়ে দিয়ে। এখন এরা বসেছে হাতটা উপরে মাথাটা নিচে, আর অসুরগণ কোনো সিস্টেম জানে না, তারা হাতটা উপরে আর মুখটা উপরে হা করে থাকে। আর সেই অবস্থায় ভগবান সবার হাতে অমৃত দিয়েছে। যেখানে দেবতাদের লাইনটা শেষ, সেখানে অমৃতের ভাণ্ডটাও শেষ। এইবার অসুরদের কাছে গিয়ে খালি ভাণ্ডটা যখন নাড়া দিচ্ছে, এবার ভগবান মিছিমিছি কান্না শুরু করেছে। অসুর বলছেন, হে সুন্দরী, তুমি কেন না, কি হয়েছে? অমৃতের ভাণ্ড শেষ হয়ে গেছে তো, আমাদের অমৃত দরকার নেই, আমরা শুধু তোমাকে পেলেই খুশি হব। ভগবান বললেন, তাহলে যারা যারা আমাকে চাও, তাহলে তারা আগে আগে চোখ বন্ধ করো। আমি সবার কাছে যাব, কিন্তু আমার তো লজ্জা করবে নাকি? তোমরা আগে চোখ বন্ধ করো। আর যেই অসুরগণ একসঙ্গে সবাই চোখ বন্ধ করে দিয়েছে, কিছুক্ষণ পরে চোখ খুলে দেখছে ভগবান পয়াকার। এখন দেবর্ষি নারদ বললেন, আপনি সেই ভগবানকে বিশ্বাস করছেন যিনি আপনাদের সঙ্গে বারবার যায়, যিনি অভিনয় করে, এরকম বেইমানি করে? তখন কংস বলছেন, তাহলে কি করা যায়? রাধে রাধে। দেবর্ষি নারদ তিনি কংসের হয়েও কাজ করছেন না, তিনি ধর্মকে ছেড়েও কথা বলছেন না, বাবা, ধর্মের বিরুদ্ধেও যাচ্ছেন না, ধর্মকে ছেড়েও কথা বলছেন না। যেমন দুই ভাই রামু আর শামু, বড় ভাই রামু, ছোট ভাই শামু, দুইজনে মেলা দেখতে গেছে, বেড়াতে গেছে। এখন মেলা দেখতে 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 খুব খিদে পেয়েছে দুজনের। তা ছোট ভাই বড় ভাইকে বলছে, রামু দাদা, বলি কিছু খাওয়া দাওয়া হবে? রামু বললেন, আমার পকেটে তো 1 টাকাও নেই, তা তুই তাহলে তোর পকেট থেকে টাকা বার কর। শামু বলল, দাদা আমারও তো পকেটে টাকা নেই। তাহলে রামুরও টাকা নেই, শামুরও টাকা নেই, খাবে কি করে? বলে, চল ঘরে গিয়ে মুড়ি খাবো। রামু বলল, দাঁড়া, ওই দেখ গরম জিলিপি ভাজা হচ্ছে, জিলিপির দোকানে চল, জিলিপি খাবো। ছোট ভাই বলল, দাদা পকেটে টাকা নেই আর জিলিপি খাবো, তারপরে মার খেতে হবে, তুমি যাও দাদা, আমি যাব না। এখন শামু দূরে দাঁড়িয়ে আছে, রামু দোকানে গিয়ে বলছে, দাদা জিলিপি কত? বলে 25 টাকায় 250। এখন 250 টাকার গরম জিলিপি 1 ঠোঙা ধরিয়ে দিয়েছে। এখন দেখিয়ে দেখিয়ে রামু খাচ্ছে গরম জিলিপি, বিনা পয়সার জিলিপি খাচ্ছে আর ভাইকে দেখাচ্ছে। ভাই এখন 10 মিনিট পরে এসেছে, বলে, দাদারও যা হবে আমারও তাই হবে। শামু এসে বলছে, দাদা জিলিপি কত? বলে 25 টাকা 250। তা দাদা আমাকেও দেন। এখন তাকেও দিয়েছে, এর খাওয়া হয়ে গেছে, হাতটা ধুয়ে ভাবছে কি করব কি করব। এখন পকেটে তো টাকা নেই, দেবে কি করে? খালি হাতে যেই বেরিয়ে চলে যাচ্ছে, দোকানদার দেখতে পেয়ে যায়, এই যে দাদা, আপনি জিলিপি খেয়ে হাত ধুয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, আর পয়সাটা দিয়ে দেন। আর রামু তখন বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তো ঠিক তো, আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছেন, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন? হ্যাঁ, আপনাকে 30 টাকা দিলাম না, 3টে 10 টাকা, 25 টাকা কেটে নিয়ে 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছে, দেখুন দাদা, আপনি আমার মেজাজ গরম করে দেবেন না, আপনি 1 টাকাও দেননি। আর রামু বলছে, আমি আপনাকে 30 টাকা দিয়েছি,
এখন আপনারা তো বুঝতেই পারছেন কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। এই দোকানদারের সঙ্গে রামুর ঝগড়া লেগে গেছে, এর মধ্যে শামুর খাওয়া হয়ে গেছে। শামু হাতটা ধুয়ে তিনি ভাবছে আমি কি বলবো, আর অমনি দোকানদার শামুকে ডেকেছে, এই যে দাদা, এই যে আসুন তো, আপনি তো পরে এসেছেন, আপনি আসুন আসুন, একটু এসে বলুন তো দাদা, এই ভদ্রলোক আমাকে 1 টাকাও দিয়েছে? শামু তখন মনে মনে চিন্তা করছে কি বলবো। আর দাদা আপনি চুপ করে থাকবেন না, বলুন, এ আমাকে মিথ্যে বলছে 30 টাকা দিয়েছে, আপনি তো দেখেছেন এ আমাকে পয়সা দিয়েছে। শামু বললেন আপনার সমস্যার সমাধান পরে হবে, আগে আমার 5 টাকাটা মনে আছে তো নাকি? আমার 5 টাকা মনে আছে তো না? আমাকে একই কেসে ঢুকিয়ে দেবে। এখন দোকানদার মনে মনে চিন্তা করছে আমি যদি বলি এও 1 টাকা দেয়নি, এও 1 টাকা দেয়নি, তাহলে পাবলিক আমাকে মিথ্যেবাদী বলবে। হ্যাঁ দাদা আপনার মনে আছে, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন, আপনার 5 টাকা ফেরত নেন। 5 টাকা শামু পকেটে রেখেছে। এবার দোকানদার বলছে বলুন তো দাদা, এ কি আমাকে 30 টাকা দিয়েছে? শামু তখন বলছে মা কালী দিব্যি করে বলছি, যেমন আমি আপনাকে 30 টাকা দিয়েছি তেমনি উনিও আপনাকে 30 টাকা দিয়েছে। হরি হরি বল। যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছে, মানে আমিও 1 টাকা দিইনি আর উনিও 1 টাকা দেয়নি। তাহলে এটা মিথ্যে কথা নয়, যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছে। তাহলে এটা যেমন মিথ্যে নয়, ঠিক সেটা তেমন সত্যেও নয়। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। উলুধ্বনি হবে মাগো একটু। রাধে রাধে রাধে। আহা, তাহলে ভক্তিমতী মায়েরা নারদ মুনি বললেন যে ওই প্রথম ছেলেটাই অষ্টম সন্তান হয়ে আপনাকে হত্যা করবে। আর অমনি কংস ছুটে গিয়ে 1টা নয়, 2টো নয়, 5টা নয়, রাধে রাধে। হ্যাঁ, সমীর ভাইয়ের ঠাকুমা, আমার শ্রদ্ধার পাত্র শ্রদ্ধা ঠাকুমার নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না। সমীর ভাই বলেছে যে তার প্রথম গুরু, এই পথের তিনি প্রদর্শক এবং আলোক দর্শক করেছেন এই ঠাকুমা। ভাইকে এই রাস্তায় তিনি নিয়ে এসেছেন, আমি প্রণাম জানাই। জয় রাধে, জয় রাধে। 1টা নয়, 2টো নয়, 5টা নয়, 6টা ছেলেকে মেরে ফেললেন। এইবার অপেক্ষায় আছে কংস, এরপরে 7ম সন্তান, আর তারপরে 8ম সন্তান। তাই 7ম সন্তান দাদা বলরাম, তিনি কিছুদিন পরে মা দেবকীর গর্ভে এলেন। বলরাম বলরাম, এ যে দাদা বলরাম, বলরাম বলরাম, দাদা বলরাম, বলরাম বলরাম, এই যে দাদা বলরাম, সত্যতে শঙ্কর সন দাদা বলরাম। আমার ত্রেতাতে ধনুর ধরি লক্ষণ তোমার নাম, ত্রেতাতে ধনুর ধারি লক্ষণ তোমার নাম, বলরাম বলরাম, এই যে দাদা বলরাম, বলরাম বলরাম, এই যে দাদা বলরাম। দাদা বলরাম এলেন। আর সেই দাদা বলরাম তিনি রোহিণীর গর্ভে চলে গেলেন, দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে চলে গেলেন। কংস খবর পেল কি না 7ম সন্তান গর্ভপাত হয়ে গেছে। 7ম সন্তান গর্ভপাত হয়ে গেছে, মরে গেছে। এবার আসবে 8ম সন্তান, অপেক্ষা করছে। দেখতে দেখতে ভাদ্র মাস, কৃষ্ণা অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে ভগবান আসছেন কংসের কারাগারে। জয় রাধে, জয় রাধে। দেখতে দেখতে ভাদ্র মাস, কৃষ্ণ অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে ভগবান আসছেন কংসের কারাগারে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর অন্ধকার কারাগার আলোয় আলোকিত হয়ে গেছে। আজি বৈকুণ্ঠ ছা রিয়া হো রি
বলি এলো প্রভু নারায়ণ, এলো প্রভু নারায়ণ, এলো প্রভু নারায়ণ, জীবনে করিতে তারণ, এলো প্রভু নারায়ণ, জীবনে করিতে তারণ, সর্বকারণের কারণ, জীবনে করিতে তারণ, সর্বকারণের কারণ, জীবনে করিতে তারণ, সর্বকারণের কারণ, জীবনে করিতে তারণ, এলো প্রভু নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী হরি এসে দাঁড়ালেন কংসের কারাগারে। এসে বললেন, হে পিতা বসুদেব, তুমি আমাকে মাথায় করে এই গোকুল বৃন্দাবনে রেখে দিয়ে এসো, গোকুল বৃন্দাবনে রেখে দিয়ে এসো। বসুদেব বললেন, প্রভু একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমার গোটা দেহটাকে লোহার শেকল দিয়ে বেঁধে দিয়েছে, আমার পিঠের ওপরে একটা পাথর চাপিয়ে দিয়েছে, আমাদেরকে কংসের কারাগারের ভেতরে রেখেছে। এই অবস্থায় তোমাকে আমি মাথায় করে এপার থেকে ওপারে নিয়ে যাব কি করে? ভগবান বললেন, বসুদেব শুধু তোমার দেহটাই বাঁধা নেই, এই অনন্ত কোটি জীবের দেহ, সবার দেহ বাঁধা আছে শেকলে। তোমার দেহটাতে যে শেকলটা বাঁধা আছে সেটা হচ্ছে লোহার শেকল, আমাদের দেহটা বাঁধা আছে মায়ার শেকলে। তুমি আছো কংসের কারাগারে, আমরা আছি সংসার কারাগারে। তোমাকে পাহারা দিচ্ছে অতন্দ্র প্রহরী, আমাদের পাহারা দিচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। হরি বল, রাধে রাধে। আমাদের পাহারা দিচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কিন্তু তুমি আমাকে মাথায় তুলে নাও, তুমি মাকে মাথায় তুলে নিলে দেখবে শেকল খুলে যাবে, পাথরটা নেমে যাবে, পাথর নেমে গেল, শেকল খুলে গেল, দরজা খুলে গেল। বসুদেব ভগবানকে মাথায় করে নিয়ে যাচ্ছেন একবারে গোকুল বৃন্দাবনে। মা যশোদার কোলের কাছে সন্তানটাকে রেখে এসে আর কন্যা সন্তানকে নিয়ে এলেন। কংস যখন কন্যা সন্তানকে মারতে গেলেন, অমনি কন্যা সন্তানকে যেই রাধে রাধে আছাড় দিয়ে মারতে যাবে, অমনি কন্যা সন্তান শূন্যে উঠে বলল, ওরে দুষ্টু কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বাঁধিবে যে গোকুলে বাড়িতেছে, তোমারে বাঁধিবে যে গোকুলে বাড়িতেছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বাঁধিবে যে গোকুলে বাড়িতেছে, পাপের কলস পূর্ণ হবে যাবে, যে পাপের কলস পূর্ণ কবে যাবে, পাপের কলস পূর্ণ কবে যাবে। ভক্তিমতী মায়েরা, এখন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কংস খবরটা পেল অষ্টম সন্তান জন্ম হয়ে গেছে, সেই অবস্থায় ছুটে এসেছে। আর ছুটে এসে যখনই কন্যা সন্তানকে আছাড় দিয়ে মারতে যাবে, অমনি বলছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তাহলে আমার শত্রু গোকুল বৃন্দাবনে চলে গেল, কিভাবে গেল, কে নিয়ে গেল? কংস এবার কর্মচারীদেরকে লাগালেন তল্লাশিতে, দেখো কে নিয়ে গেল। আমি তো বসুদেব দেবকীকে শেকল দিয়ে বেঁধে রেখেছি, আমি তো একটা পাথর পিঠের ওপরে চাপিয়ে দিয়েছি, তাহলে গেল কি করে গোকুল বৃন্দাবনে? এখন তদন্ত কমিটি তদন্ত করতে করতে একদিন দুদিন 5 দিন চলে গেল। মন্ত্রী এসে বলছেন, মহারাজ আজকে তো 6 দিন হয়ে গেল, আপনার শত্রু তার বয়স হয়ে গেল 6 দিন, এভাবে তো 6 বছর হয়ে যাবে, তা আপনি একটা ব্যবস্থা করুন। আর তখনই কি করবে ওমা, তখনই রাধে রাধে কংস বললেন, এক কাজ করো, তাকে মারতে পারে, তাকে মারতে পারবে এরকম একজন আমার কাছে কর্মচারী আছে, তার নাম হলো কি পুতনা। পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, আজ পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল। আর ভয়ে ভীতা হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভয়ে
পুতনা রাক্ষসী দাঁড়ালেন। মহারাজ কিছু বলছেন? বললেন, শোনো পুতনা, আমার একটা শত্রুকে তোমাকে হত্যা করতে হবে, আমার শত্রুকে তোমাকে হত্যা করতে হবে। মহারাজ, ওটাই তো আমার কাজ। ওটাই তো আমার কাজ। কাকে খুন করতে হবে বলুন? বলে, গোকুল বৃন্দাবনে একটা ছেলে রয়েছে, সে হচ্ছে আমার একমাত্র শত্রু। গোকুল বৃন্দাবনে, বয়স মাত্র 6 দিন। পুতনা বললেন, ঠিক আছে মহারাজ, আপনার শত্রুকে খুঁজে বার করে আমি তাকে হত্যা করতে পারবো। কি করে পারবে? কোন বাড়িতে আছে, কোন ঠিকানায় আছে, কার বাড়িতে আছে তুমিও জানো না, আমিও জানি না। কি করে মারবে? পুতনা বললেন, মহারাজ, গোকুল বৃন্দাবনে যতগুলো 6 দিনের বাচ্চা আছে আমি সবাইকে মেরে ফেলবো। যার যার বাড়িতে 6 দিনের বাচ্চা আছে আমি সবাইকে মেরে ফেলবো। এই বলে পুতনা রাক্ষসী আজকে মথুরা থেকে বৃন্দাবনে যাচ্ছে। মা, আমরাও বৃন্দাবনে যাব, একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়, बोलो राधा रानी की जय। है। सुनी है गोकुल नगरिया, ओ आजा आजा सवरिया, गोकुल नगरिया, आजा आजा सबरिया, सुनिए गोकुल नगरिया, आजा आजा सबरिया। आजा सवरिया रे आजा सवरिया, आजा सबरिया रे आजा सबरिया, आजा सबरिया रे आजा सबरिया। सुनी है सुनी है सुनी है गोकुल नगरिया, आजा आजा सवरिया, सुनिए गोकुल नगरिया, आजा आजा सबरिया। हरि बोल। मेरो घर द्वार सखी तोरे हवाले, 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 अरे तोरे हवाले, तोरे हवाले, तोरे हवाले, तोरे हवाले, मेरो घर द्वार सखी तोरे हवाले, मेरो घर द्वार सखी तोरे हवाले। छिन नल कान्हा के वड़िया, छिन नल कान्हा के वड़िया, आजा सवरिया, ये गोकुल नगरिया, आजा आजा सबरिया, ये गोकुल नगरिया। कान्हा के वड़िया को घोल लेने दीजो, कान्हा के वड़िया को घोल लेने दीजो, जाने नहीं पावे अटरिया, जाने नहीं पावे अटरिया, आजा सवरिया, ये गोकुल नगरिया, आजा आजा सबरिया, ये गोकुल नगरिया, आजा आजा सबरिया, ये गोकुल नगरिया, आजा आजा सबरिया। बोलो राधा रानी की जय। बोलो वृंदावन चंद्र की जय। अनंत कोटि भक्त वृंदों की जय। जय जय श्री राधे। राधे श्याम।
শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, এখন ঘটনা কি ঘটলো দেখুন। এদিকে পুতনা রাক্ষসী তিনি কি করলেন, 6 দিনের যতগুলো বাচ্চা আছে সবাইকে খুঁজে খুঁজে স্তনপান করিয়ে হরিবোল করতে লাগলেন। গোকুল বৃন্দাবনে যার যার বাড়িতে 6 দিনের বাচ্চা আছে সবাইকে কোলে নিচ্ছে, স্তনপান করাচ্ছে আর হরিবোল হয়ে যাচ্ছে, কারণ স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে এসেছে। এবার ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে দেখছে একটা বাড়িতে এরকম বিরাট প্যান্ডেল হয়েছে। প্যান্ডেলের একদিকে খাওয়া দাওয়া হচ্ছে, একদিকে দান দক্ষিণা হচ্ছে, একদিকে গান বাজনা হচ্ছে, একদিকে যজ্ঞ হচ্ছে। তা পুতনা রাক্ষসী জিজ্ঞাসা করলো, আচ্ছা এই বাড়িতে কি হচ্ছে? বলে নন্দ রাজার ছেলে হয়েছে আজকে 6 দিন, তাই 6 দিনে ষষ্ঠী পুজো হচ্ছে। এখন যেই এ কথা বলেছে, পুতনা ভাবলেন তাহলে এই বাড়ির ছেলেটাকেও তো মারতে হবে, কারণ হতে পারে এই ছেলেটা আমাদের রাজা কংসের শত্রু হতে পারে, তাহলে কি করে মারব? এখন পুতনা ভিড়ের মধ্যে ঢুকে গেছে ঘরে, আর ভিড়ের মধ্যে ঘরের ভেতরে ঢুকে গিয়ে রাধে রাধে ও মা, এখন ভগবানকে খুঁজে বেড়াচ্ছে। আর ভগবান মা যশোমতী ভগবানকে দোলনায় দোলাচ্ছে। এখন পুতনা রাক্ষসী দেখছে কোন দিকে ছেলেটা আছে, ডাইনে না বামে, সামনে না পেছনে, চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। দেখছে একটা সুন্দর কালো রঙের ছেলে, মুখে হাসি, হাতে বাঁশি, দোলনায় দুলছে। অমনি পুতনা রাক্ষসী ছুটে আসছে, এসেই মা যশোদাকে বলছে, ও দিদি, দিদি গো, বলছি দিদি একটু জল দেবে দিদি? হ্যাঁ হ্যাঁ, না 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 দিদি, এমনি জল দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা যশোদা বলছে, তাহলে এক কাজ কর বোন, তুই আমাকে দিদি বলেছিস, তুই আমার বোন, তুই আমার ছেলেটাকে একটু দেখ, আমি এক্ষুনি তোর জন্য জল নিয়ে আসছি। এখন ভগবানকে পুতনার ওপরে দায়িত্ব দিয়ে মা যশোদা জল আনতে গেছে, আর সেই অবস্থায় পুতনা রাক্ষসী ভগবানকে দোলনা থেকে কোলে তুলে নিয়েছে মাগো। আর কোলে তুলে নিয়ে ঢাকা দিয়ে বলছে, এইবার ভাবছে ডান দিকে যাব না বাঁ দিকে যাব, সামনে না পেছনে, এই চিন্তা করতে করতে ভাবলেন একবারে ওপর দিয়ে আকাশ মার্গে উড়তে উড়তে যাব। এখন পুতনা রাক্ষসী ওপর দিয়ে উড়তে উড়তে এরকম একটা ফাঁকা মাঠের মাঝখানে দাঁড়িয়েছে। এতক্ষণ ভগবান চোখটা বন্ধ করেছিলেন, যখনই পুতনা রাক্ষসী এসেছে ভগবান চোখ বন্ধ করে দিয়েছে। কেন? ভয়ে? বললেন না, পুতনা রাক্ষসী বিউটি পার্লার থেকে সেজে এসেছে বাবা, মায়ার দ্বারা সুন্দরী নারী সেজে এসেছে। আর ভগবান যার দিকে তাকাবে তার দিকে আর মায়া থাকবে না। কৃষ্ণ সূর্য সম, মায়া ঘোর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই, মায়ার অধিকার। তাহলে ওর দিকে তাকালেই মুহূর্তের মধ্যে 10 ইঞ্চি দাঁত বেরিয়ে যাবে, বড় বড় চোখ বেরিয়ে যাবে, নখ বেরিয়ে যাবে। তাহলে ভগবান চোখটা এই জন্য বন্ধ করে দিয়েছে, যাতে রাক্ষসী চেহারাটা বেরিয়ে গেলে ভক্তরা ভয় পাবে, কেউ পড়ে যাবে, কারো হাতে লাগবে, কারো পায়ে লাগবে, তাই ভগবান চোখটা বন্ধ করে দিয়েছে। এইবার পুতনা রাক্ষসী ফাঁকা মাঠের মাঝখানে যেই আঁচলটা সরিয়েছে, ভগবান দেখলেন এবার দাঁত বেরিয়ে গেলে আর কোনো ক্ষতি হবে না। যেই ভগবান পুতনার দিকে তাকিয়েছে, উনি বড় বড় চোখ, বড় বড় দাঁত বেরিয়ে গেছে। পুতনা চিৎকার করছে, এইবার তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। আর ভগবানও বলছে, মাসিমা গো, তোমাকেও আমি ছাড়বো না। ও মাসিমা, তোমাকেও আমি ছাড়বো না। এই ছেলে, তুই আমাকে মাসিমা বলছিস কেন? আমি তোর মাসি, আমি তোর মাসি। ভগবান বললেন, বারে, তুমি যদি আমার মাকে দিদি বলো, তা তোমাকে কি আমি দিদিমা বলবো নাকি? ও, তোর বড় বড় কথা না, তোর বড় বড় কথা দাঁড়া দেখাচ্ছি, এক্ষুনি তোর মুখ বন্ধ করে দিচ্ছি। তুই জানিস আমার স্তনের মধ্যে বিষ মাখানো আছে, এই বিষ মাখানো স্তন তোর মুখে দিলে তুই হরিবল হয়ে যাবি। ভগবান বলে, মাসিমা গো, তখন থেকে আমাকে মিছি মিছি ব্ল্যাকমেল করছে কেন বলো তো? ও তো তোমার সঙ্গে আমার সত্যযুগ থেকে এগ্রিমেন্ট করা আছে,
ও তো সত্য যুগ থেকে তোমার সঙ্গে আমার এগ্রিমেন্ট করা আছে। তুমি ছিলে সত্য যুগে বলি রাজার কন্যা রত্নাবলী, আর তুমি রত্নাবলী ছাদের ওপরে দাঁড়িয়েছিলে, আর ভগবান বামনদেব বলি রাজার দরজার সামনে দাঁড়িয়ে দান দেহ তুমি 3 পদভূমি। দান দেহ তুমি 3 পদভূমি, দান দেহ তুমি 3 পদভূমি। এই ভিক্ষায় আমি চাই, ভিক্ষায় আমি চাই। দান দেহ তুমি 3 পদভূমি, দান দেহ তুমি 3 পদভূমি। এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই। হরি বল রাধে রাধে। দান দেহ তুমি 3 পদভূমি। বলি রাজার দরজার সামনে দাঁড়িয়ে ভগবান ভিক্ষাং দেহি বলছে, আর এই অবস্থায় ছাদের ওপর থেকে বলি রাজার মেয়ে রত্নাবলী দেখতে পেয়ে বলছে, আহারে কি সুন্দর ছেলেটা দেখতে, টুকটুকে ফর্সা, ঠোঁটগুলো লাল লাল, কি সুন্দর ন্যাড়া মাথা, এইটুকু বামন মানে বেটে, এইটুকু। মনে হলো রত্নাবলীর মনে হলো তোমাকে কোলে নিয়ে যদি স্তনপান করাতে পারতাম আমার নারী জন্মটাই ধন্য হয়ে যেত। হরি হরি বল। নিচে দাঁড়িয়ে ভগবান বললেন, তথাস্তু, তোমার ইচ্ছে পূর্ণ হবে। আর অমনি ছাদ থেকে রত্নাবলী নেমে এসে দেখছে ওই ছেলেটা তার বাবার মাথার ওপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। বাবার মাথার ওপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। রত্নাবলী বলল, তোমাকে কোলে নিয়ে স্তনপান করাতে চেয়েছিলাম, তুমি আমার বাবার মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছো। আমার ইচ্ছে হচ্ছে ওই স্তনের মধ্যে যদি বিষ মাখিয়ে তোমাকে খাওয়াতে পারতাম। হরি হরি বল। ভগবান বললেন, তথাস্তু। তুমি পজিটিভ বললেও তথাস্তু, তুমি নেগেটিভ বললেও তথাস্তু। ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वस्व। তোমার ইচ্ছে পূর্ণ হবে মা, তবে সত্য যুগে নয়, ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে। এখন তোমার নাম রত্নাবলী, দাপর যুগে তোমার নাম হবে পুতনা। আর তুমি স্তনের মধ্যে বিষ মাখিয়ে আসবে, সেদিন তোমার ইচ্ছে আমি পূর্ণ করে দেব। তাই আজকে সেই পুতনা রাক্ষসী স্তন যেই ভগবান এমন টান দিয়েছে, এমন টান দিয়েছে, অমনি পুতনা রাক্ষসী চিৎকার করছে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ভগবান বললেন, মাসিমা গো, আমি সহজে কাউকে ধরি না, আর একবার যাকে ধরি তাকে ছাড়ি না। হরি হরি বল। তাই পুতনার প্রাণটাকে ভগবান পান করে নিলেন। রাক্ষসী পুতনার দেহ ধড়াম করে মাটিতে পড়ল। পুতনার দেহটা পড়ে গেল। অমনি নন্দরাজা মা যশোদা এসে দেখছে রাক্ষসীর বুকে গোপাল বসে আছে। নন্দ বাবা বুকের ওপরে উঠে ভগবানকে কোলে করে নিচে নামালেন, আর পুতনার দেহটাকে ছোট ছোট কাঠের খণ্ড দিয়ে কি করলেন না, আগুনে পুড়িয়ে দিলেন। আর যখন পুতনার দেহটাতে আগুন লাগলো, গোটা এলাকাটা চন্দনের গন্ধে ভেসে গেল। তা রাজা পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, পুতনা মানে কি? না পুতনা, পুতনা, পুত না, পুত মানে পবিত্র, না মানে নয়। তাহলে যার ইচ্ছেটা পবিত্র নয় তাকে বলে পুতনা। তা তুমি আসবে একদিন, তোমাকে আমি কৃপা করে দিয়ে যাব। তাহলে সেই পুতনা রাক্ষসী যার দেহটা পবিত্র নয়, রাজা পরীক্ষিত বলছে তার দেহ থেকে চন্দনের গন্ধ উঠছে কেন? মানুষ পোড়ালে একটা বিশ্রী গন্ধ ওঠে, সে যেই হোক না কেন, কিন্তু পুতনার দেহ থেকে চন্দনের গন্ধ উঠছে কেন? বলে পুতনা ভগবানকে কোলে নিয়েছিলেন। যখন আমরা পুজো করি, পুজো করার আগে দেহটাকে শুদ্ধ করতে হয়। আর তখন কি মন্ত্র বলি? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতৌপি বা যো স্মরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্যন্তর সূচি। তাহলে এই মন্ত্রটা বললে যদি দেহটা পবিত্র হয়ে যায়, তাহলে যিনি ভগবানকে কোলে নিয়েছে তার দেহটা পবিত্র হবে না বাবা? তাই অপবিত্র দেহ পবিত্র হয়ে গেল। আর অমনি পুতনা চলে গেলেন কোথায়? না পুতনা লোক বালগ্নি রাক্ষসী রুধিরাসনা জিঘংসায়াপি হরয়ে স্তনং দতবাপ সদ্গতি। হরি হরি বল। তাই পুতনা চলে গেলেন, সদ্গতি হয়ে গেল, গোলকে চলে গেলেন। আর মা যশোদা পিতা নন্দ ভগবানকে কোলে তুলে নিলেন। আজকে ভগবানকে মায়ের কোলে রাখবো। আবার বলছি, আপনারা জানেন আমার শ্রদ্ধেয় দাদা সব্যসাচী চ্যাটার্জি মহাশয়, তিনি আপনাদের কাছে কীর্তন পরিবেশন করবেন। জয় নিতাই, জয় রাধে। আশীর্বাদ করুন
দাদা যেন ভালো থাকেন এবং সুস্থ এবং ভক্তদেরকে আনন্দ দিতে পারেন। আসুন একটু ভজনের মধ্যে দিয়ে আমরা একটু আনন্দ করব, হাতে তালি দেব, সবাই মিলে বলবো বলো রাধা রানী কি জয় বলো রাধা রানী কি জয় বলো রাধা রানী কি জয়। হ্যাঁ ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। ভক্ত আরে ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, আহা প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। হরি নামে